নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। আর যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি, আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন, এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা লাভবান থাকবে। আপনারা সরকারের অংশ হিসাবে সরকারের সেই ক্ষমতার একটি যেই আপনি অংশ হয়ে থাকবেন, এবং সেটা তো হওয়া সম্ভব না। কারণ আপনারা যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যারাই হোক, যদি আগামী দিনের সরকারে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসেন। আর আমরা তো আছি নির্বাচনী প্রক্রিয়ায়, এবং নির্বাচনের জন্য জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 16 বছর মানুষ ত্যাগ স্বীকার করেছে। আজকে বাংলাদেশ একদিন যাচ্ছে, একদিন গণতন্ত্রবিহীন ভাবে অতিবাহিত হচ্ছে। একদিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা থেকে বাইরে থেকে একদিন যাচ্ছে। বাংলাদেশের একদিন যাচ্ছে মানুষের দুর্ভোগ, উচ্চ দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে আর কিছু লোকের ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, এটার একটা কথা বলছে, শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকারকে দেখতে চাই। আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে। প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। জবাবদিহিতার আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। জবাবদিহিতার পথ একটাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবেন। এর বাইরে গণতন্ত্রে জবাবদিহিতার দ্বিতীয় কোনো প্রক্রিয়া নাই। সুতরাং আপনারা যারা এখন, যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্বর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন, সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারা যে নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছে, মনে হয় তারা ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কি হয়? শেখ হাসিনার পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আগামী বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছাড়া আরো কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করার। এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাস করতে হবে, যেটার জন্য বিএনপি ওয়াদাবদ্ধ। শেষ করছি একটা কথা বলে, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের মনোজগতে বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে,
বাংলাদেশের মানুষের সহনশীল রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষের সৎ রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান সাহেব, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা সেটা ধারণ করতে সক্ষম হয়েছি আমরা ইনশাআল্লাহ। এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত না হই, তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নাই, তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই। তার মতের প্রতি আমি সম্মান জানাবো। আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেব না। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর। আপনারা সবাই যে বিগত 16 বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছেন, আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় নাই, এই সংগ্রাম অব্যাহত আছে। এই সংগ্রামে যেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে মোকাবেলা করতে বিএনপির এই ত্যাগী নেতা কর্মীরা কিছু মাত্র দ্বিধাগ্রস্ত করবে না। আপনারা প্রস্তুত থাকুন, নির্বাচনের জন্য কাজ করতে থাকুন। নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দেন আপনারা ইনশাআল্লাহ। ধানের শীষের জোয়ার তুলে দেন, সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার তুলে দেন। আমি গতকাল রংপুরে ছিলাম। আমি গতকাল রংপুরে ছিলাম, তিস্তা নদীর পাড়ে ছিলাম। হাজার হাজার মানুষ, 12টি জায়গায় একসাথে সভা হয়েছে। হাজার হাজার মানুষ জনাব তারেক রহমানের ডাকে তিস্তা নদীর পাড়ে উপস্থিত হয়ে এই আন্দোলনের সমর্থন দিয়েছে, বিএনপিকে সমর্থন দিয়েছে। ও গাইবান্ধা ছিল, বুলু গাইবান্ধাতে ছিল। তিস্তাতে যে জোয়ার দেখেছি, যে আন্দোলনের পক্ষে জোয়ার দেখেছি, বিএনপির পক্ষে যে জোয়ার দেখেছি, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সুতরাং ধানের শীষের জোয়ার এসেছে। যারা ভীত হচ্ছে এই আন্দোলনে, তাদেরকে বলছি, আপনারা এই সমস্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আসার জন্য যে ষড়যন্ত্রে নামছেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সেটা করতে পারেনি। আপনারা চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতা আসা না আসা নির্ভর করছে বাংলাদেশের জনগণের সমর্থনের উপর। আর কারো সমর্থনের দরকার নেই তো আমাদের।